ঘুম না আসার সমস্যা বর্তমানে মহামারীর মতো ছড়াচ্ছে। হ্যাঁ, মহামারীর মতো ছড়াচ্ছে কথাটা এই জন্যই বললাম যে দেখবেন প্রতিটা ঘরে কেউ না কেউ একজন আছে যে কমপ্লেন করে যে আমার ঘুম আসছে না, আমার ঘুম ভালো হচ্ছে না, আমার সারাদিন টায়ার্ডনেস লাগছে, মাইন্ড তার জন্য ফ্রেশ থাকছে না, ইত্যাদি ইত্যাদি। প্রতিটা ঘরে যদি একজন করে থাকে যা ঘুমের সমস্যা রয়েছে, যেটা একটা ন্যাচারাল বিষয়, যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ঘুম, সেটাতে সমস্যা রয়েছে, তাহলে অবশ্যই বলতে হবে এটা মহামারীর মতো ছড়াচ্ছে। ঘুম না আসার পেছনে কিছু ফিজিক্যাল কারণ অবশ্যই থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কারণ দেখা যাচ্ছে মানসিক এবং সামাজিক। সামাজিকতা এবং মানসিকতার সমস্যা কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত। অনেক মানুষ এরকম রয়েছেন যাদের জীবনে বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে ঘুম না আসার জন্য তারা ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, প্রাইমারি কমপ্লেনের বেসিসে ডাক্তারবাবু হয়তো তাদেরকে স্লিপিং পিলস দিচ্ছেন, কিন্তু বলে দিচ্ছেন তার সাথে যে প্রয়োজনের বেশি কিন্তু খাবেন না কিংবা অভ্যাসে পরিণত করবেন না। কিন্তু দেখা যাচ্ছে স্লিপিং পিলস কিন্তু যে সমস্যার মূল কারণ সেটাকে দূর করতে পারে না, এবং ঘুম সাময়িকভাবে এলেও আস্তে আস্তে স্লিপিং পিলস রেজিস্ট হয়ে যায় এবং স্লিপিং পিলসেও ঘুম আসে না। তখন আমরা কি করি, ইচ্ছে মতো ডোজ বাড়াই, ইচ্ছে মতো কন্টিনিউ করি, যার জন্য আরও পরিস্থিতি জটিল হয়ে যায়। স্লিপিং পিলস কিন্তু একদমই সাময়িক এবং কারণ সমাধান করতে পারে না, এটা মাথায় রাখতে হবে। বুঝতে হবে যে ঘুম কেন আসছে না। হতাশা, উদ্বিগ্নতা কিংবা কোনো ধরনের সমস্যা বা ঘটনা ইত্যাদির জন্য আপনি প্রভাবিত হচ্ছেন, আপনার শরীরের মধ্যে হরমোনাল ইনব্যালেন্স এবং আপনার শরীর বা মনের যে অতি সক্রিয়তা যার জন্য আপনার ঘুম কমে গেছে, সেগুলোকে সমাধান করতে হবে। অনেক সময় মানসিক বা সামাজিক সমস্যার ক্ষেত্রে আমরা ভাবি যে আমি তো এই জিনিসটা আমার হচ্ছে না জীবনে, তাহলে কাউন্সিলিং করলে, সাইকোলজিস্টদের কাছে গেলে বা কি করলে আমি কি করে উপকার পাবো। হয়তো আমি উদাহরণ দিয়ে বলি, কেউ হয়তো চাকরি পাচ্ছেন না, তার চাকরি হচ্ছে না বলে তার চিন্তা, সে মনে মনে ভেবে নিল যে চাকরিটা হয়ে গেলেই তো আমি ঠিক হয়ে যাব, চাকরিটা হয়ে গেলেই তো আমার ঘুম চলে আসবে, তাহলে আমি এটা আবার কাউন্সিলরের কাছে গিয়ে কী করে চিকিৎসা হবে। বা কারোর হয়তো কোনো একটা সম্পর্ক ছিল, ভেঙে গেছে, সেভাবে সম্পর্কটা তো ভেঙে গেছে, সম্পর্কটা যদি জোড়া লাগতো বা কেউ যদি আমার সাথে থাকতো তাহলে তো আমি ভালো থাকতাম। সম্পর্কটা নেই বলে আমি খারাপ আছি, তাহলে একজন কাউন্সিলর বা সাইকোলজিস্ট কী করে আমাকে হেল্প করতে পারবে। এরকমই আরও অনেক ছোটো ছোটো ঘটনা, পারিবারিক সমস্যা হতে পারে, আর্থিক সংকট হতে পারে, কাজের জায়গায় সমস্যা হতে পারে। আমরা শুধু ভাবি যে এই জিনিসটার জন্য এই সমস্যাটা হচ্ছে, এইটা সমাধান করতে পারলে তবেই তো আমার সমস্যার সমাধান হবে। তাই জন্য আমরা কিন্তু সিমটম যে যে জন্য হচ্ছে, সে ঘুম না আসা হোক, হতাশা হোক ইত্যাদি, সেগুলো নিয়ে কথা বলি না, সেগুলো নিয়ে সচেতনতা দেখাই না, প্রফেশনালদের কাছে যাই না। কিন্তু এই ধারণাটা কিন্তু ভুল। অবশ্যই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার এই সমস্যাটা তৈরি হয়েছে, কিন্তু আপনাকে এটা ভাবতে হবে যে এরকম ঘটনা কিন্তু সবার সাথেই ঘটছে, এরকম ঘটনা কিন্তু বেশিরভাগ মানুষের সাথেই ঘটছে। কিন্তু দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষ ঠিকঠাক হ্যান্ডেল করে নিচ্ছে, এক শ্রেণীর মানুষ কিন্তু হ্যান্ডেল করতে পারছে না। এই যে আপনি হ্যান্ডেল করতে পারছেন না, তার মানে হচ্ছে যে আপনার কোথাও গিয়ে মানসিক স্বাস্থ্যের দুর্বলতা রয়েছে, বা কোথাও গিয়ে আপনার চিন্তাভাবনা বা আপনার যে প্রসেস করা বা পরিস্থিতির সাথে লড়াই করার যে কনসেপ্ট, সেটার মধ্যে ভুল রয়েছে, যার জন্য আপনার এই সমস্যা হয়েছে। এবার সমস্যা যখন একবার হয়ে গেছে, অর্থাৎ আপনার শরীরের মধ্যে বিভিন্ন হরমোনাল ডিসব্যালেন্স, বিভিন্ন থট প্রসেসের ডিসব্যালেন্স হয়ে গেছে, সেটাকে ব্যালেন্স করতে হবে। সেটা ঘটনা কিন্তু বদলে গেলেও, ঘটনা পুরনো হয়ে গেলেও আপনার সেগুলো কিন্তু অটোমেটিকলি ঠিক হবে না, যার জন্য প্রয়োজন এক্সপার্ট গাইডেন্স, এক্সপার্ট ওপিনিয়ন, প্রবলেম ফাইন্ডিং, অ্যাসেসমেন্ট এবং থেরাপিউটিক হেল্প। এই থেরাপিউটিক হেল্প হচ্ছে একটা খুবই কার্যকরী বিষয়। আপনাদের যদি ঘুমের সমস্যা হচ্ছে, আজকে যেহেতু টপিক ঘুম, সেইটার যে কি কারণে আপনার ঘুম আসছে না সেইটা দেখে নেওয়া, এবং ঘুম পাড়ানোর জন্য বা শরীরকে রেস্ট দেওয়ার জন্য, মাইন্ডকে রেস্ট দেওয়ার জন্য যে নেচার ডেভেলপ করতে হয়, যে প্র্যাকটিস ডেভেলপ করতে হয়, তার জন্য বেশ কিছু থেরাপি এবং বেশ কিছু সেশন আছে যেগুলো আপনাদেরকে হেল্প করবে আগামী দিনেও জটিল পরিস্থিতির সাথে ফাইট করতে, মেন্টাল স্টেবিলিটি বজায় রাখতে এবং ঘুম আসাতে। তাই ঘুমের সমস্যা হলে স্লিপিং পিলস নয়, ঘুমের সমস্যা হলে এক্সপার্ট ওপিনিয়ন, ঘুমের সমস্যা হলে সাইকোলজিস্টদের হেল্প নেবেন। যদি বাড়তে থাকে, শরীর কিন্তু খারাপ হয়ে যাবে, মনের স্থিতিশীলতা খারাপ হয়ে যাবে এবং অবস্থা জটিল হবে। তাই ঘুমের সমাধান করুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।